তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়ায় ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে একটা ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি এর আগেও একটা ফায়ারবেস ক্রিয়েটের একটা ভিডিও দিয়েছিলাম, বাট ওইটাতে আমি সব কিছু দেখাই নাই, মানে ফায়ারবেস কীভাবে ক্রিয়েট করতে হয় ওইটা দেখাইছি, জাস্ট সার্ভারকে কীভাবে ক্রিয়েট করতে হয় ওইটা দেখাইনি। তো আজকের ভিডিওতে আমি সব একবারে A to Z ক্লিয়ার করে দিব। তো সর্বপ্রথম এখান থেকে আমার যেহেতু প্রজেক্ট আছে, অ্যাড প্রজেক্টে ক্লিক করবো। এখান থেকে আপনার প্রজেক্ট নাম দিয়ে দিবেন। অবশ্যই ফায়ারবেসটা সার্চ করবেন, তারপর ওয়েবসাইটটা আসবে। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। লিখবেন ফায়ারবেস, ঠিক আছে, ফায়ারবেস লিখবেন। ফায়ারবেস লেখার পরে এখানে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন, দেন গেট স্টার্টে ক্লিক করবেন। আর অবশ্যই একটু ডেস্কটপ দিয়ে মানে কাজ করবেন, তাহলে একটু ভালো হয়। ডেস্কটপ সেট করে নেবেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আপনারা যে কোনো একটা নাম দেবেন বা আপনার অ্যাপের নাম দেবেন। আমি আমার অ্যাপের নাম দিচ্ছি সার্ভার 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 রিসার্চ ওকে। তো আমি সার্ভার রিসার্চ দিলাম, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, দেন ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস এটাতে ক্লিক করলাম। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। ক্রিয়েটিভ প্রজেক্ট, প্লিজ ওয়েট। তো আমার একটু নেট একটু সমস্যা, তাই একটু লোডিং নিচ্ছে। তো সবাইকে একটা কথাই বলি, সবাই ফুল ভিডিওতে দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। অনেকে ইনবক্সে যাইয়া বলবেন যে ভাই মানে এটা তো দেখেন না, মানে কীভাবে গেট করতে হয়। তো আমি এর আগেও একটা ফায়ারবেসের ভিডিও দিয়েছিলাম। তো কালকে আমি একটা টুর্নামেন্ট প্রজেক্ট ফাইল ফ্রি দিয়েছিলাম, ঠিক আছে। তো একজন আমাকে বলছে যে ভাই আপনি তো পাসওয়ার্ডটা দেন না, ঠিক আছে, মানে একটা পাসওয়ার্ড আছে। তো আমি ওনাকেও বলছিলাম যে ভিডিওটা মানে ভালো করে দেখতে। তো সবাইকে আমি বলি ভিডিওটা একটু ভালো করে দেখবেন। তো এখান থেকে সর্বপ্রথম আসার পরে এরকম একটা ইন্টারফেসটা আসবে। তো এখান থেকে সর্বপ্রথম অথেন্টিকেশনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করবে, একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে লোডিং নিচ্ছে। তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেন ইমেল পাসওয়ার্ড এখান থেকে ইনেবল করে দেবেন, দুইটা ইনেবল করে দেবেন। তারপরে অ্যাড প্রোভাইডারে ক্লিক করবেন, অ্যাড নিউ প্রোভাইডার, দেন ফোন নাম্বার এখান থেকে ইনেবল করে দেবেন, ঠিক আছে। তো ইনেবল করে দেবেন, দেন অ্যাড নিউ প্রোভাইডার আবার এটাও ইনেবল করে দেবেন। দেন অথেন্টিকেশনের কাজ শেষ। দেন অল প্রোডাক্টে ক্লিক করবেন, দেন রিয়েল টাইম ডাটাবেসে আসবেন। একটু লোড নিচ্ছে, দেন এখান থেকে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে লোডিং নেওয়ার পরে একটু ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে কিছু করার দরকার নেই, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে ইনেবল করে দেবেন একটু লোডিং নিচ্ছে। দেন এখন আমাদের এখানে রিয়েল টাইম ডাটাবেসটা এরকম একটা ইন্টারফেস শো করতেছে, ঠিক আছে। তো এখানে কি করবেন, সর্বপ্রথম রোলসে যাবেন। দেন রোলসে যাওয়ার পরে এখান থেকে ফলস আছে, এই যেখানে ফলস আছে এখানে করে দেবেন যে ট্রু, ঠিক আছে। তো ট্রু, ঠিক আছে। এখান থেকে ট্রু করে দিবেন। আর আমার কিছু প্রবলেম হয়েছে মনে হয়, তো আমি এখান থেকে আবার করে নিচ্ছি ট্রু, ঠিক আছে। এরকম করে নেবেন। দেন আমিও আবার এটাও করে নিচ্ছি ট্রু, দেন পাবলিশে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো রিয়েল টাইম ডাটাবেসের কাজ শেষ। এখন ডেটাতে ক্লিক করে এই ইউআরএলটা কপি করে নেবেন। এখানে করলে এই যে কপি টু ক্লিপবোর্ড, তো কপি হয়ে গেছে। এখন অল প্রোডাক্টে আবার ক্লিক করবেন, এখান থেকে স্টোরেজ, এই যে এটা, তো এইটাতে আসবেন। আসার পরে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন, দেন নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর ডান বাটনে ক্লিক করবেন। তো ক্রিয়েট এন্ড ডিফল্ট বাকেট লোডিং নিচ্ছে। তো এরকম করে সবাই ফায়ারবেসটা ক্রিয়েট করবেন। তো
তো আপনাদেরকে তো আমি দুইটা জিনিস এখন শিখাইলাম যে অথেন্টিকেশন আর রিয়েল টাইম ডাটাবেস কীভাবে ক্রিয়েট করতে হবে। তো আশা করি সবাই বুঝছেন। এখন স্টোরেজটা কীভাবে ক্রিয়েট করবেন ওইটা দেখাই। নেট একটু সমস্যা, নেট খুব স্লো, যার কারণে লোডিং নিচ্ছে। তো একটা ইন্টারফেস শো করবে এখন, এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কি করবেন, এই ইউআরএলটা কপি করে নেবেন অ্যান্ড এখানে রোলস আসবেন, ঠিক আছে। তো রোলস আসার পরে কি করবেন, রোলস আসার পরে লোডিং নিচ্ছে। এই যেখানে একটা ফলস দেখা যাচ্ছে, তো এটাতে কী করে দিবেন, ট্রু করে দিবেন, ট্রু। পাবলিশে ক্লিক করবেন, তাহলে আমাদের ট্রু কাজ শেষ। এখন ফাইলে ক্লিক করবেন, দেন এখান থেকে ইউআরএলটা কপি করে নেবেন, রিয়েল টাইম ডাটাবেসও সেম কপি করে নেবেন। এখন ফায়ারবেস ক্রিয়েট ডান। এখন আসবেন যেখানে প্রজেক্ট সেটিংয়ে, ঠিক আছে। প্রজেক্ট সেটিংয়ে আসার পরে এখানে এই যে এটা ওয়েব এপিকে, ঠিক আছে। এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখান থেকে এই যে এটাই ক্লিক করবেন। আপনাদেরকে আমি দেখাই, এই যে এখানে দেয়ার আর নো অ্যাপস ইন ইউর প্রজেক্ট, তো এখানে এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চাচ্ছে আপনার প্যাকেজ নাম, ঠিক আছে। তো প্যাকেজ নাম আপনি কি দিবেন, তো আমি যেহেতু একটা টুর্নামেন্ট প্রজেক্টে এটা ফায়ারবেসটা লাগাবো, তো এই যে আমার টুর্নামেন্ট প্রজেক্ট, ঠিক আছে। তো আমি এখানে দিব যে খেলো বিডি এফ, তো এটা দিলাম আমি সাপোজ। দেন এটা কপি করার পর সেভে দিলাম। সেভ ক্লিক করার পরে এখন এখানে এটা পেস্ট করে দেব। দেন এখানে দিয়ে দেবো, এটা যেহেতু আমার ইউজার অ্যাপস, তো আমি ইউজার দিব। রেজিস্টার অ্যাপে ক্লিক করার পরে তো এখানে একটা অ্যাপ আইডি শো করবে, এই যে এখানে, এই যে এখানে একটা অ্যাপ আইডি শো করতেছে, এই যে অ্যাপ আইডি এটা অবশ্যই কপি করে নেবেন, ঠিক আছে। এখন আমাদের ইউজার অ্যাপের কাজ শেষ, ঠিক আছে। দেখুন যে কোনো প্রজেক্টে কীভাবে কাজ করবেন, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাই, যদি আপনার প্রজেক্টে যদি কোনো জাভা ফাইল থাকে, ঠিক আছে, এরকম যদি 𝐓𝐶PML যদি কোনো জাভা সার্ভিস থাকে, তো এখানে আপনার এই যে এখানে যে প্যাকেজ নামটা দিছেন না, এখন আমি যে প্যাকেজ নামটা এখন দিছি, হ্যাঁ, তো এটা এখানে কি করবেন, পেস্ট করে দিবেন। যদি জাভা ফাইল থাকে আর কি, যদি না থাকে তাহলে দেওয়া লাগবে না। এই যদি এখানে যদি এটা না থাকে, এটা যদি না থাকে তাহলে দেওয়া লাগবে না, ঠিক আছে। তো এখানে আমার মেন অ্যাক্টিভিটিতে এখানেও একটা প্যাকেজের একটা আছে, তো এখানে আছে বলে আমি আমার প্যাকেজ নামটা দিচ্ছি। আপনার যদি না থাকে তাহলে দরকার নাই দেওয়ার, জাস্ট ওখানে ফায়ারবেসটা দেবেন আর এখানে লোকাল লাইব্রেরিতে আসবেন। তো এখানে ফায়ারবেস সেটআপের আমি বিষয়টা বলি। এখানে যে ইউআরএলটা কপি করছেন, তো এটা কী করবেন, এখান থেকে যে স্ল্যাশ আছে স্ল্যাশটা কেটে দেবেন। স্ল্যাশটা কেটে দেওয়ার পর এখানে যে অ্যাপ আইডিটা করছেন না, কপি করছেন, এখন এটা দিবেন। দেন এখান থেকে এপিআইকে, যে অথেন্টিকেশনের এপিআইটা আর কি, তো এখানে স্টোরেজ, তো এটা জিএস, এটা স্ল্যাশটা কেটে দেবেন, তাহলে আপনার ফায়ারবেস সেটআপ ডান। এখন ইউজার অ্যাপের কাজ শেষ, ঠিক আছে। তো অনেকে একটি ফায়ারবেস দিয়ে দুইটি অ্যাপে একই অ্যাপ আইডি ইউজ করেন, ঠিক আছে, যার কারণে একটু সমস্যা হয়, মাঝামাঝি অ্যাপ একটু ক্রাশ করে, অ্যাডমিন প্যানেল একটু ক্রাশ করে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা অ্যাপ আইডি দুইটা কীভাবে ইউজ করবেন, ঠিক আছে। তো অ্যাডমিন প্যানেলেও আর একটা অ্যাপ আইডি করবেন, তো অবশ্যই অ্যাপ আইডি দুইটা করলেই ভালো। তো আমি এটার প্যাকেজ নাম দিচ্ছি কম বিডি। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে যে কোনো অ্যাপে অ্যাডমিন আর ইউজার দুইটা অ্যাপ আইডি ইউজ করার, তাইলে কোনো সমস্যা হবে না। অনেকেই একটা অ্যাপ আইডি দিয়ে দুইটা ইউজার আর অ্যাডমিন
অ্যাপটা ইউজ করে, যার কারণে মাঝামাঝি অ্যাডমিন প্যানেল ক্রাশ করে। তো এখানে যেহেতু আমার অ্যাপের নাম অ্যাডমিন দিয়ে দিলাম। তো অবশ্যই সবাই 2টা অ্যাপ আইডি দিয়ে অ্যাপস ক্রিয়েট করবেন, তাইলে কোনো সমস্যা হবে না। দেন নেক্সটে ক্লিক করবেন, কন্টিনিউ টু কনসোল। দেন এখানে অ্যাডমিনের যে অ্যাপ আইডি, এটা কপি করে নেবেন। তারপর এখানে কি করবেন, যে অ্যাডমিন প্যানেলে আসবেন। এই যে সেম টু সেম আপনার জাভা ফাইলে যদি থাকে, এই যে এটা যদি থাকে তাহলে চেঞ্জ করে নেবেন। এখানে যদি থাকে তাহলে এখান থেকে প্যাকেজ নামটা চেঞ্জ করে নেবেন। তো আমার যেহেতু আছে আমি প্যাকেজ নামটা চেঞ্জ করে নিচ্ছি, আর যদি না থাকে তাহলে ওখান থেকে চেঞ্জ করলেই হবে, আর কোনো জায়গায় দিতে হবে না। তো আমি এখানে দিলাম। তারপরে ফায়ারবেস যে আছে ওখান থেকে ফায়ারবেস, এই যে ফায়ারবেস এখানে দিয়ে দিবেন, সেম আগের মধ্যে ফায়ারবেসটা দিয়ে দিবেন। দেন এখানে অ্যাপ আইডি কোনটা দিবেন, এখন যে কপি করছেন এটা দিবেন, আগেরটা না। তো আরেকগুলো সব সেমই থাকবে, জাস্ট মানে অ্যাপ আইডিটা একটু মানে যেটা এখন অ্যাডমিনের জন্য ক্রিয়েট করছেন ওইটা দিবেন, আরেকগুলো সব ঠিক থাকবে। তো ঠিক আছে, এখন সেভে ক্লিক করে দিলাম। তো কাজ শেষ, আমাদের ফায়ারবেস সেটআপ কিন্তু ডান। এখন কি করা লাগবে, অনেকেই বলেন ভাই সার্ভারকে কীভাবে ক্রিয়েট করতে হয়। তো সার্ভারকে ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম এখান থেকে কোল্ড মেসেজে যেতে হবে। যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে একটা ইন্টারফেস শো করার পরে যে গুগল কোল্ড লোডিং নেবে, ইনেবল বাটনে ক্লিক করবেন। তো লোডিং নেবে, এগুলো স্ক্রল করে পড়ে নেবেন। এগুলো অনেক হিয়াটি আছে, বক্কর না বললেও সমস্যা নাই, জাস্ট এখানে ইনেবলে ক্লিক করবেন। তো লোডিং নিচ্ছে, ডান এতক্ষণ হয়ে গেছে। তো এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, এখানে সার্ভারকে এটা শো করবে। এই যেখানে সার্ভার এটা কিন্তু শো করছে, এখানে যে ডিলেট একটা ফটো আছে আর একটা কপি আছে, এটাতে ক্লিক করলে সার্ভার এটা কপি হয়ে যাবে। তো এখন বলি আপনাদের মানে টেলিকম প্রজেক্ট আছে, যে টেলিকম প্রজেক্টে আপনাদের সার্ভারকে লাগে নোটিফিকেশন পাঠানোর জন্য। তো আমি এটাতে দেখাই, এখানে নোটিফিকেশন করা আছে, এখানে উপরে আছে সার্ভারকে, এই যে এইটা এখানে চেঞ্জ করে দেবেন, পেস্ট করে দেবেন যেখানে যেখানে এটা আছে। তাহলে এখন আমাদের কাজ শেষ। তো সবাই আশা করি বুঝতে পারছেন, এরকম করে একটা ফায়ারবেস ক্রিয়েট করবেন এবং সার্ভারকে। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।